কখনো কখনো এমন কিছু ঘটনা ঘটে যায় যা মানুষের হৃদয়ে আজীবনের জন্য ছাপ রেখে যায়। আজকের এই গল্পটি এমন এক ছোট ছেলের যার আত্মত্যাগ ছিল এতটাই বড় যা ইতিহাসে চিরস্মরণীয় হয়ে আছে। একটি রুটি, একটি ক্ষুধা আর একটি মহান ত্যাগ। শুনুন হাবিব নামের এক শিশুর হৃদয় বিদারক কিন্তু অনুপ্রেরণাদায়ক কাহিনী। মদিনার উপকণ্ঠে এক ছোট্ট গ্রামে বাস করত 10 বছরের একটি ছেলে যার নাম ছিল হাবিব। ছোট্ট বয়স হলেও তার হৃদয় ছিল আল্লাহর প্রতি গভীর ভালোবাসা ও ত্যাগের শিক্ষা। তার বাবা ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহচর্যে যুদ্ধ করা সাহসী এক মুজাহিদ। তার বাবা তাকে প্রায় সময় বলতেন, বাবা হাবিব, দুনিয়াতে সব কিছুই ফুরিয়ে যাবে, কিন্তু আল্লাহর রাস্তায় দান করলে তা চিরস্থায়ী হয়ে যায়। এই কথাগুলো হাবিবের মনে গেঁথে গিয়েছিল। হাবিবের পরিবার ছিল খুবই গরিব। একদিন ঘরে শুধু এক টুকরো রুটি ছিল। মা সেই রুটি নিজ হাতে পুড়িয়ে হাবিবকে দিলেন। তিনি বললেন, বাবা, এটা খেয়ে নাও, আমি পরে কিছু ব্যবস্থা করব। হাবিব রুটি নিয়ে বাইরে বের হয়ে গেল। মসজিদের পথে যেতে যেতে হাবিব দেখল এক বৃদ্ধ মানুষ রাস্তার পাশে বসে আছেন, শরীর কাঁপছে ক্ষুধায়। হাবিব থেমে গেল। তার ভেতরে চলে আসলো এক যুদ্ধ। সে নিজে অনেক ক্ষুধার্ত, কিন্তু এই বৃদ্ধ মানুষটি হয়তো গতকাল থেকেও না খেয়ে আছেন। একটু চিন্তা করে সে রুটির টুকরো বের করে বৃদ্ধকে দিয়ে বলল, আল্লাহর নামে এটা আপনি খেয়ে নিন, আমি কাল রোজা রাখব। বৃদ্ধের চোখ ভিজে গেল। তিনি কাঁপা হাতে রুটি নিলেন আর বললেন, বেটা, তুমি জানো না তুমি কত বড় কাজ করেছ। সন্ধ্যায় মা জিজ্ঞেস করলেন, বাবা, রুটি কই? হাবিব উত্তর দিল হেসে, মা, আমি আজ রোজা রেখেছি, রুটি আল্লাহর পথে দান করেছি। মায়ের চোখে পানি চলে এলো। তিনি ছেলেকে জড়িয়ে ধরে বললেন, আল্লাহ তোমার এই ছোট্ট ত্যাগ কবুল করুক বাবা। এই ছোট্ট হাবিব আমাদের শেখায়, ত্যাগের জন্য বয়স নয়, প্রয়োজন ঈমান ও আন্তরিকতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনে বলেন, ওয়ামা তুনফিকু মিন খায়রিন ফাইন্নাল্লাহা বিহি আলিম। তোমরা যা কিছু দান করো, নিশ্চয়ই আল্লাহ তা জানেন। প্রিয় ভাই ও বোনেরা, আমরা অনেক সময় সামান্য কিছু দান করতেও পিছিয়ে যাই, কিন্তু আজকের এই ছোট্ট ছেলের ঘটনা আমাদের মনে করিয়ে দেয়, আল্লাহর রাস্তায় সামান্য ত্যাগও মহান হতে পারে। আপনার সন্তানের মধ্যেও যদি এমন চরিত্র গড়ে তুলতে চান, তাহলে এই গল্প তাকে শোনান। আল্লাহ আমাদের সবাইকে এমন ত্যাগী হওয়ার তৌফিক দান করুক, আমিন। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টে আপনার মতামত ব্যক্ত করবেন, এবং ভিডিওটি প্রচারের স্বার্থে বেশি বেশি শেয়ার করবেন। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।